আমিন। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, জান্নাত কি? এই প্রশ্নের উত্তরে আপনি আমি যদি দেখি, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, জান্নাত এমন একটা জায়গা, যে জায়গায় আল্লাহর বান্দি যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, যা চাবেন তাই পাবেন, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ায় কত চাওয়া পাওয়া আমাদের এখনো কি বলেন পূর্ণ হয়নি। অনেকে সাইকেল চালায়, কত আশা একটা মোটরসাইকেল কিনবে। অনেকে হয়তো 100 সিসির গাড়ি চালায়, অনেক আশা 150 সিসির কিনবে, কি বলেন। কেউ আবার 150 সিসি চালায় কিন্তু আপডেট ভার্সন কিনবে। এক একজনের আশা এক এক রকম। কেউ বা টিনের বাড়িতে আছে, কোন রকম মাটির বাড়ির স্বপ্ন। কারো আবার মাটির বাড়িতে আছে একটা ইটের বাড়ির স্বপ্ন। কেউ বা ছাদহীন বাড়িতে আছে, টিন দিয়েছে, ওর আবার ছাদ দেওয়ার স্বপ্ন। কেউ বা আবার ছাদ আছে 2 তলা 5 তলা, কি বলেন 7 তলা করার স্বপ্ন। দুনিয়াতে কিছু চাওয়া অপূরণীয় থেকে যায়, এই জন্যই এর নাম দুনিয়া। আর যে জায়গায় কোনো চাহিদা অপূরণীয় থাকবে না, সবগুলো পূরণ হবে, তার নাম বলেন, একটু বলেন, তার নাম। আল্লাহ বলছেন, বান্দা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ও বান্দা, তোমার দিলে যা চায়, তুমি যদি মনে করো আজকে যদি একটা BMW চালাতে পারতাম, সঙ্গে সঙ্গে প্রস্তুত। সুবহানাল্লাহ। যদি মনে করতেন যে আল্লাহ দুনিয়াতে তো আমি সাইকেলই চালাইছি, আজকে যদি একটা 150 সিসির গাড়ি চালাতে পারতাম, সঙ্গে সঙ্গে প্রস্তুত। সুবহানাল্লাহ। অনেক সময় বলবেন, আল্লাহ যে ইলিশ মাছের দাম ছিল খেতে পাইনি, অথচ যে বিগত দিনে দেশ চালাইছে সেও ইন্ডিয়ায় দিয়েছে, বর্তমানে যারা চালাচ্ছে এরাও মাঝে মধ্যে পাঠিয়ে দিচ্ছে, অথচ আমরা 1200 টাকা দিয়ে 1300 টাকা কেজি করে ইলিশ খেতে পারছি না, আমার ছেলে মেয়েকেও খাওয়াতে পারছি না। খালি আপনার যদি মন চায়, আল্লাহ যদি ইলিশ মাছের একটু ভুনা হতো, চেতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। এমন একটা জায়গার নাম কি? জান্নাত। এমন একটা জায়গার নাম আল্লাহ বলছেন। শুধু তাই না, ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দা, আমি আল্লাহ এবং আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেক সময় অনেক চ্যানেলে দেখেন সাক্ষাৎকার নিচ্ছে, বিভিন্ন প্রশ্ন উত্তর এবং সঙ্গে সঙ্গে গিফট। অনেক মুসলিম বাচ্চা কাচ্চা কোন নবীর উম্মত বলতে পারছে না। কালকে আমি একটা সাক্ষাৎকারে দেখলাম, বলছে আমাদের নবীর নাম মূসা। কি বলছে? কারণ মূসা আলাইহিস সালামের কথা কুরআনে মানে বেশি এসেছে, আলোচনায় বেশি এসেছে, এজন্য উনি কি বলছে, আমাদের নবীর নাম মূসা আলাইহিস সালাম। ও আল্লাহর বান্দারা, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর। উনি সাইয়্যিদুল, বলেন বলেন, সাইয়্যিদুল খাতামুন নবীন। সর্বশেষ নবীর নাম কি? উনার পরে কেউ যদি নবী দাবি করে, সে প্রকৃত নবী না ভণ্ড? সে মুসলিম না কাফের? আরে কাফের, কাদিয়ানীরা কাফের। যারা নবীকে আখেরি নবী মানে না, তারা কাফের। এই মর্মে উলামায়ে ইকরাম বিগত দিনেও সংগ্রাম করেছেন, এখনো সংগ্রাম করছেন। অতীতে যারা দেশ চালিয়েছে তারাও কাফের ফতোয়া দেয়নি রাষ্ট্রীয়ভাবে, বর্তমানে যারা চালাচ্ছে এরাও দিচ্ছে না। অতএব এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হলে একটা ইসলামিক সমাজের দরকার, ইসলামিক দেশের দরকার, ইসলামিক রাষ্ট্রের দরকার, যে রাষ্ট্রের সংবিধান হবে আল কুরআন। এমন রাষ্ট্র গড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ, যেখানে ধর্ষকদের কোনো স্থান হবে না, চাঁদাবাজদের কোনো স্থান হবে না, দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না, আত্মসাৎকারীদের কোনো সুযোগ থাকবে না। এমন একটা রাষ্ট্র, এমন একটা সমাজ, এমন একটা দেশ আমরা চাই কি চাই না? এটা মানব রচিত নিয়ম দিয়ে সম্ভব না আল্লাহর আইন দিয়ে সম্ভব? সে আল্লাহর আইন আমরা চাই তো ইনশাআল্লাহ। যদিও আমার দেশে এক শ্রেণী তারা বলেছে শরিয়া শাসনে ওরা বিশ্বাসী না, বলেছে না? সে যে ধর্মের লোক হোক না কেন, আর যেই দলের লোক হোক না কেন,
সে মুসলিম হওয়ার পরে যদি বলে শরিয়া আইনে আমি বিশ্বাসী নই, সরাসরি সে মুরতাদ হয়ে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অতএব আমরা মুসলিম, আমরা কি মুসলিম, আমরা কি রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। মুসলিম জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলেছিলেন, ওগো আল্লাহ, আমি এবং আমার সন্তান ইসমাইলকে মুসলমান হিসাবে কবুল করেন, সুবহানাল্লাহ, এবং আমার প্রজন্ম, নেক্সট প্রজন্ম যারা আসবে তাদেরকেও আপনি মুসলিম হিসাবে কবুল করেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরিচয় কি? তাহলে মুসলমান যদি পরিচয় হয়, তাহলে আমাদের শরিয়া আইন প্রয়োজন আছে না নাই? আমরা শরিয়া আইনে বিশ্বাসী না মানব রচিত আইনে বিশ্বাসী? অতএব কেউ যদি বলে শরিয়া আইনে বিশ্বাসী নয়, তাহলে সে মুসলিম না, সে কি মুরতাদ, কাফের। সে কি মুরতাদ? হতে পারে হাজী সাহেব, হতে পারে উমরাকারী, হতে পারে নামাজি, হতে পারে টুপিওয়ালা, হতে পারে দাড়িওয়ালা, হতে পারে জুব্বাওয়ালা, হতে পারে পাঞ্জাবিওয়ালা, কিন্তু সে মুসলিম নয়। কার কথা? আল্লাহর কথা। আরেকজন বলেছে মুসলিম কোনো পরিচয় নয়, নির্বিশেষে আমরা সব বাঙালি, নাউজুবিল্লাহ, বলে নাই? কোন এক দলের প্রধান যিনি দেশের বাইরে লন্ডনে বসে থেকে কথাটা বলেছেন, কি বলেছেন খেয়াল করেন। উলামায়ে ইকরামের দায়িত্ব জাতিকে সঠিকটা বলা। বলেছে মুসলিম কোনো পরিচয় না, নির্বিশেষে আমরা সবাই বাঙালি, নাউজুবিল্লাহ। কবরের প্রথম প্রশ্ন কি? বলেন মার রব্বুকা, তোমার রব কে, তাই না? 2 নম্বর প্রশ্ন কি? ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার দ্বীন কি ছিল? আর আপনার নেতা বিদেশ থেকে বলল মুসলিম কোনো পরিচয় নয়, নির্বিশেষে আমরা বাঙালি। তাহলে হাদিসের খেলাফ বলার কারণে সেই নেতার আনুগত্য করব না পরিত্যাগ করব? সে আমার জান্নাতের পথ দেখাচ্ছে না জাহান্নামে ঠেলে দিচ্ছে। অতএব জাহান্নামে ঠেলে দেওয়া নেতার আনুগত্য চলবে, নাকি যারা জান্নাতের পথে নিয়ে যায় তাদের আনুগত্য করব? ক্লিয়ার কথা, এর মধ্যে কোনো ভেজাল নেই। অতএব নির্বিশেষে আমরা বাঙালি না নির্বিশেষে আমরা মুসলিম? নির্বিশেষে আমরা বাঙালি না নির্বিশেষে আমরা মুসলিম? আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ বলছেন কুরআনে আমি যা ওয়াদা করেছি, গোটা 30 পারা কুরআনের ভিতরে 114টি সূরার ভিতরে আমি আল্লাহ যা ওয়াদা করেছি, আমার নবী মুহাম্মদ, আমার শেষ নবী খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, উনি হাদিসে যা ওয়াদা করেছেন, ও বান্দা জান্নাত এমন একটা জায়গা, প্রতিটা ওয়াদা যথাযথ পাবে, সুবহানাল্লাহ। এমন একটা জায়গার নাম, কথা বলেন, এমন একটা জায়গার নাম আমরা চাই কি চাই না? মাগরিবের সালাতের পরে আমরা 8 বার বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, বলি না? কয়বার? 8 বার বলি। ফজরের সালাতের পরে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, কয়বার বলি? 8 বার বলি। তাহলে বোঝা গেল আমরা মুসলিম, এবং আমাদের শেষ টার্গেট এবং লেটেস্ট টার্গেট বলেন আর লাস্ট টার্গেট বলেন, সেটার নাম কি? জান্নাত। সেটার নাম কি? জান্নাত। তো মুসলিম না হয়ে আপনি জান্নাতে ঢুকবেন কি করে? ঠিক। ও আল্লাহর বান্দারা, কোন দল করেন, কোন নেতার পিছনে ঘুরেন যে বলে নির্বিশেষে বাঙালি, বাঙালি পরিচয় দিয়ে ইন্ডিয়া দেয় কাম হয় না, বাঙালি পরিচয় দিয়ে সৌদি আরবে কাম হয় না, বাঙালি পরিচয় দিয়ে দুবাইয়ে কাম হয় না, আমেরিকায় কাম হয় না, কোন দেশে বাঙালি পরিচয় দিয়ে কাম হবে না। যদি এটা হয় দেশীয় ব্যবস্থা, কবর জগতে যে যদি বলেন কি ওয়ামা দীনুকা, বলবেন আনা বাঙালিয়ুন। কি বলবেন? ও ভাই, আমার নেতা বলেছিল মুসলিম কোন পরিচয় না, নির্বিশেষে আমরা বাঙালি, অতএব আনা বাঙালিয়ুন। হবে কাম? হবে কাম? বরং এমন ফেরেশতা আসবে চোখে দেখে না, কানে শুনে না, কি বলেন, চোখে
দেখে না, কানে শুনে না, বাংলা ভাষা বুঝে না। ক্লিয়ার কথা, কানে শুনে না, চোখে দেখে না, বাংলা ভাষা বুঝে না, হাতে থাকবে মুগুর, যে মুগুর সম্পর্কে এসেছে দুনিয়ার সব জিন, দুনিয়ার সব মানুষ মিলে ওটা ছাড়তে পারবে না, এমন ওজনশীল হাতুড়ি দিয়া যখন ধুম ধড়াক্কা মার হবে, আপনি তো বলবেন ভাই মারিস না রে, ভাই মারিস না, নাহলে মারেন না রে ভাই, মারেন না। ওই কি বাংলা বুঝে? ওই কি কানে শুনে? ওই কি চোখে দেখে? মাথাত পড়লো না, পাছাত পড়লো না, দেহুত পড়লো না, কোথায় পড়লো, ওই কি টের পাবে? অতএব কোন নেতার কথা শুনে আপনি বলছেন নির্বিশেষে আমি বাঙালি, যদি কবর জিন্দেগিতে আনা বাঙালিউন বলে যদি কোনো কাজ না হয়, তাহলে সেই নেতার পিছনে ছুটা, সেই নেতার পিছনে ছুটা, যে জান্নাতের পথে নিতে চাই তাদের পিছনে ছুটতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে কোরআনে যা ওয়াদা হয়েছে, হাদিসে নবী যা ওয়াদা করেছেন, যথাযথ যে জায়গাতে পাবো তার নাম আল্লাহর বান্দারা ভুলে গেলে চলবে না, তার নাম খেয়াল করেন, আর জান্নাতু বিল ফাদাইল, আর দুনিয়া বিল ওয়াসাইল। দুনিয়ায় বসে থেকে খেতে পাবেন না, দুনিয়ায় কি করতে হবে? কর্ম করতে হবে। বিল ওয়াসাইল, কোনো না কোনো উসিলা লাগবে, হয় রাজমিস্ত্রি, না হলে কাঠমিস্ত্রি, না হলে কৃষক, না হলে চাকরি, যেটাই হোক একটা লাগবে। বিনা উসিলাই দুনিয়াতে খাওয়ার কোনো সুযোগ নাই। বলেন, দুনিয়াতে খাওয়ার কোনো সুযোগ নাই। যেই কোনো একটা কর্ম লাগবে, এর নাম দুনিয়া। আপনি কর্মহীন হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে থেকে খেতে পারবেন না। কিন্তু জান্নাত, আল জান্নাতু বিল ফাযাইল, জান্নাতে কোনো কর্ম লাগবে না, জান্নাতে খালি বসে থাকবে, মন যা চাবে, মা তাস্তাহি আনফুসুকুম, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি যা চাবা আমার ফেরেশতারা সঙ্গে সঙ্গে প্রস্তুত করে দিবে। সুবহানাল্লাহ। যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কুরআন মেনে না কুরআন না মেনে? হাদিস মেনে না হাদিস না মেনে? ও আল্লাহর বান্দারা ডানপন্থী দল করে না বামপন্থী দল করে? ক্লিয়ার কথা। বামপন্থী দল হলো যারা মানব রচিত নিয়ম দিয়ে সমাজ চালায়, দেশ চালায়, রাষ্ট্র চালায়, আন্তর্জাতিক পর্যায়ে চালায়, পররাষ্ট্র পর্যায়ে চালায়, এরা বামপন্থী। এর মধ্যে বহু দল আছে। ডানপন্থী যারা কোরআন দিয়ে, যারা হাদিস দিয়ে সমাজ চালাতে চায়, দেশ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, আমার দেশের সংসদ ভবন চালাতে চাই, আন্তর্জাতিক পর্যায়ে চালাতে চাই, পররাষ্ট্র নীতি চালাতে চাই, এরা ডানপন্থী। আপনি কোন পন্থী হবেন? বাম না ডান? আমলনামা যদি বাম হাতে পেয়ে যান, জান্নাতি না জাহান্নামী? আর যদি আমলনামায় ডান হাতে পেয়ে যান, তাহলে আনন্দের আর শেষ থাকবে না। নাচতে নাচতে কোথায় যাবেন? আমার কথা না আল্লাহর কথা? অতএব বামপন্থী রাজনীতি করব না ডানপন্থী? বামপন্থী ওয়ালাদের সাথে থাকবো না ডানপন্থী ওয়ালাদের সাথে? বামপন্থী ওয়ালাদের সাথে থাকলে জাহান্নাম, ডানপন্থী ওয়ালাদের সাথে থাকলে কোন পথে যাবেন? এবার আসেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জান্নাত এমন একটা জায়গা, তাস্তাহি মা তাস্তাহি আনফুসুকুম, ও আমার বান্দা, ও আমার বান্দি, মনে মনে যা চাবা শুধু কল্পনা করবা, আমার ফেরেশতা সঙ্গে সঙ্গে প্রস্তুত করে দিবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন। শুধু তাই না রে বান্দা, আমি কোরআনে যা যা ওয়াদা করেছি, আমার নবী হাদিসে যা যা ওয়াদা করেছে, প্রতিটা ওয়াদা যথার্থভাবে পাওয়া যাবে এমন একটা জায়গার নাম কি? এমন একটা জায়গার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সেই জান্নাতের ফ্যাসিলিটি কেমন হবে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা ডানপন্থী ওয়ালাদের সাথে ছিল, যারা আল্লাহকে রব হিসাবে মেনেছে, যারা নিজের পরিচয় মুসলিম হিসাবে দিয়েছে, বাঙালি দেয় নাই, কি দিয়েছে? মুসলিম। বুঝতে হবে ভাই, বুঝতে হবে। আমি কোন দলের কথা বলেছি না? খেয়াল করে কথা শুনবেন।
যারা নিজের পরিচয় বাঙালি দেয় নাই, দিয়েছে কি? মুসলিম। দিয়েছে কি? যারা মুসলিম পরিচয় দিয়ে ডানপন্থী ওয়ালাদের সাথে থেকেছে, ডানপন্থী ওয়ালাদের সাথে চা খেয়েছে, আড্ডা দিয়েছে, নামাজ আদায় করেছে, বাজারে বাজার করেছে, কি বলেন, দেশের সমাজ চালানোর জন্য চেষ্টা করেছে এবং ইসলামকে জাতীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়ার জন্য, কোরআনকে হাদিসকে সংসদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। আল্লাহ বলেন, বান্দা, এই মরণে তুমি যদি কাজ করে থাকো, তুমি হলা মুত্তাকি। আর মুত্তাকি যদি হতে পারো, মাফাজা, ও বান্দা, এক রজনীতে বলে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, এক রজনীতে বলে জান্নাতের কথা শেষ করেন। কথা বলেন, শেষ করেন যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদাইকা ওয়া আ'নাবা। হাদিকুন এক বছর সিঙ্গুলার নাম্বার, খেয়াল করেন, বাংলাতে আছে এক বছর, এরপরে বহু বছর। ইংলিশে আছে সিঙ্গুলার নাম্বার, এরপরে প্লুরাল নাম্বার। আরবিতে ওয়াহিদ, এরপরে তাসনিয়া, এরপরে জামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদাইকা, শুধু জুমা না, জুমা আবার দুই প্রকার, জুমায়ে কাসরত, জুমায়ে কিল্লাত। 10 পর্যন্ত যেটা, সেটাকে বলা হয় জুমায়ে কিল্লাত। 10-এর উপরে বান্দা যা গুনতে পারে তাকে বলা হয় জুমায়ে কাসরত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জান্নাতে এমন এমন বাগান থাকবে রে বান্দা, গুনে তুমি শেষ করতে পারবা না। উল্লেখযোগ্য বাগানের মধ্যে থাকবে আনাবা। ও বান্দা, 700 টাকা 600 টাকা কেজি আঙ্গুর কিনে খেতে পারো নাই, একটু নেক আমল করো, নেককারদের সঙ্গী হও, নেককারদের সাথে তুমি থাকো, আর নেক আমল করো। আমার জান্নাতে তুমি যদি চলে আসো, আমি আল্লাহ তোমাকে আঙ্গুরের বাগান উপহার দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, ওয়া কাওয়াইবা আতরাবা। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, খেয়াল করেন, মায়েরা, ও আমার বোনেরা, খেয়াল করবেন, এই গ্রামে তো আমাদের নানি আর মামি আমার বেশি। একটু খেয়াল করে শুনবেন, যে জান্নাত আল্লাহ আপনাকে উপহার দিবে, এই জান্নাতে এই স্বামী তো আপনি পাবেন। আর দুনিয়াতে এই শীতের রজনীতে কত কষ্ট করে কাপড় কেচেছেন, বাসন মেজেছেন, আল্লাহ জান্নাতে আপনার কাজের সহযোগী হিসাবে আরো 72টা ভোর দিয়ে দিবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে একটা বউ, নাকি বলেন না, কয়টা? বউ কয়টা? একটা বউ। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি একটু নেক আমল করে আসতে পারো রে বান্দা, আমি এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের ভিতরে কাওয়াইবা আতরাবা, দুনিয়ার বাড়িওয়ালি, উনি হবে প্রধান, উনি হবে চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী, এর আন্ডারে আরো 72টা থাকবে। সুবহানাল্লাহ। কখনো একটা নিয়ে সাফাই, যদিও জান্নাতে সাফাই বলেন নাই, কথার কথা। একটাকে নিয়ে মন ছিল একটু চাপাই চলে গেলেন, আরেকটা নিয়ে মন ছিল সাফিরাতে চলে গেলেন, আরেকটা নিয়ে মন ছিল একটু, কি বলেন, আমাদের এইখানে চলে গেলেন, রাজশাহীতে চলে গেলেন। এইভাবে করে করে জান্নাতে অসংখ্য বাগান রেখেছে। আল্লাহ বলেন, বান্দা, একটু যদি নেক আমল করে আসতে পারো, আমি জান্নাতে তোমার বাড়িওয়ালি বাদে আরো 72টা হুরগেলিমান দেব, যাকে তুমি নিয়ে ইচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরবা। শুধু তাই না, ওয়া কাসান দিহাবা। আল্লাহর বান্দারা, খেয়াল করবেন, দুনিয়াতে অনেকে সুয়ানি খেয়েছে, অনেকে পসানি খেয়েছে, খাই না, অনেকে তারি খেয়েছে, যদিও আমি তানোরের লোক, কি বলেন, তানোরেরই তো লোক। অনেক সময় খেয়াল করবেন, দুনিয়ার লোকেরা তারি খেয়ে মাতলামি করেছে, পচানি খেয়ে মাতলামি করেছে, গাঁজা, ইয়াবা, বাটালু, ফেন্সিডিল খেয়ে মাতলামি করেছে। অনেক সময় মানুষ হিসাবে আমাদের মনে চাই, যদি একটু পচানি খেতে পারতাম, যদি একটু সোয়ানি খেতে পারতাম, যদি একটু বাটালু মেরে দেখতে পারতাম, মন চাই কি চাই না? আল্লাহ বলেন, বান্দা,
দুনিয়াতে আমার কিছু বান্দা বান্দি এগুলো খেয়েছে, তুমি এগুলো থেকে নিজেকে নিয়ন্ত্রণ করেছো, নিজেকে বিরত রেখেছো। অতএব আমি আল্লাহ জান্নাতের ভিতরে ওয়া কাসান দিহাকা, দুনিয়ার দুর্গন্ধময় এই সুয়ানি পসানি রাখি নাই, সেখানে জান্নাতি শরাব আছে। আর এই জান্নাতি শরাব কোন ছেলে মানুষ ঢেলে দিবে না, দিবে কে? হুর গেলিমান ঢেলে দিবে, আদর করে খাইয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে চাপাবাজ লোকের অভাব নাই। কি বলেন, আছে? চাপাবাজ লোকের অভাব নাই। আল্লাহ বলেন জান্নাত এমন একটা জায়গা রে বান্দা, লাগওয়া অনর্থক কোনো কথা হবে না, ওয়ালা কিযাবা কোনো মিথ্যা কথা চলে না। তার নাম কি? তার নাম জান্নাত। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ বলেন ও বান্দা, দুনিয়াতে যত আমল তুমি করেছো হিসাব করে করে প্রতিদান দেওয়া হবে। এমন একটা জায়গার নাম কি? একটু জোরে, এমন একটা জায়গার নাম, একটু জোরে, এরকম একটা জায়গার নাম জান্নাত। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইসকাউনা মির রাহিকিম মাকতুম। ও বান্দা, দুনিয়াতে আমরা দেখেছি, ও ভাইরা আমরা দুনিয়াতে দেখেছি অনেকে তারির আড্ডায় বসেছে, তারি খেতে খেতে যখন জান খারাপ করে তখন একটু লবণ জিভেতে দেয়, দেয় কি দেয় না? ওর নাকি আলাদা ফিলিংস আসে, আবার 2 গ্লাস বেশি খাওয়া যায়। কি বলেন? যারা গরিব নিশাখোর, যারা বড় চাট বানাতে পারে না, আমরা দুনিয়ায় দেখেছি তারা লবণ দিয়ে কি করে, নেশা করে। আবার আমরা দেখেছি যারা তাদের চেয়ে একটু উন্নত, ওদেরকে দেখি কবুতরের মাংস রান্না করে চাট বানাইয়া 5 গ্লাস খাওয়ার পরে যখন দেখে জানটা খারাপ, 1 পিস খায় আবার 2 গ্লাস, আবার 1 পিস খায় আবার 2 গ্লাস, আবার 1 পিস খায় আবার 2 গ্লাস, এরপরে ওভারলোড। এরপরে আল্লাহর বান্দা আস্তে আস্তে যায়, কি বলেন? এর চাইতে যারা ভিআইপি তারা আরো বড় ধরনের চাট বানায়। আর এদের চাইতে যারা একটু নরমাল, ওরা সানাসুর দিয়া কাজ সারে। কি দিয়ে? 5 টাকা 10 টাকার সানাসুর লিয়া বসে। 2 গ্লাস খাওয়ার পরে জান খারাপ করলে একটু সানাসুর খাই, আবার 2 গ্লাস, আবার সানাসুর, আবার 2 গ্লাস। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমার চোখের সামনে এই ধরনের কাজগুলো হয়েছে, কিন্তু তুমি নিজেকে নিয়ন্ত্রণ করেছো, নিজেকে তুমি ইয়াবার সাথে জড়াও নাই, ফেন্সিডিলের সাথে জড়াও নাই, বাটালুর সাথে জড়াও নাই, তুমি তারি মদ গাঁজা হিরোইনের সাথে জড়াও নাই, চুয়ানি ফাসানি এগুলোর আশেপাশে বান্দা তুমি যাও নাই। তুমি যেহেতু কষ্ট করেছো, নিজেকে ধৈর্য ধারণ করেছো, ইসকাউনা মির রাহিকিম মাকতুম, আমি আল্লাহ ইনটেক নিত্য নতুন আর ইনটেক চাহিদা সম্পূর্ণ সুস্বাদু জান্নাতি শরাব তোমাকে খাওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খিতাবুহু মিস্ক, এখানে একটা সার থাকবে মিসকুন নামে, যার যেই মিসকুন খাওয়ার পরে আপনার আবার 2 গ্লাস খেতে কি যাবে? মন চাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। ও বান্দা, এগুলো বিনামূল্যে পাওয়া যাবে না, এগুলো যদি পেতে চাও কি করা দরকার? বলেন বলেন। আমল ছাড়া এগুলো পাওয়া যাবে না, আমল ছাড়া পাওয়া যাবে না। আমল যদি আপনি আমি করতে পারি, ওয়া মিজাজুহু মিন তাসনিম, কখনো মিস্ক আপনি চাট বানাবেন, কখন তাসনিম, যেগুলো খাওয়ার পরে আরো খেতে মন চাবে। এমনিতেই জান্নাতি শরাব, আবার এগুলোর চাট দিয়ে খাওয়ার পরে আলাদা ফিলিংস আসবে। আর বাড়িয়ালি যেটা দুনিয়ার, সেটা একটা, সাথে আরো কড়া। কি বলেন? যখন যার সাথে ইচ্ছে নিয়ে ঘুরবেন, অ্যাপাচিতে, পালসারে, জিক্সারে, বিএমডব্লিউতে, কি বলেন, ওখানে আপনার ইচ্ছে মতো ঘুরবেন। খালি এই দুনিয়ায় একটু বেঁচে থাকতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। এমন একটা জায়গার নাম কি ভাই? জান্নাত। এমন একটা জায়গার নাম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না রে বান্দা, জাযাউহুম ইনদা রাব্বিহিম
জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এমন একটা জান্নাত তুমি পাবারে বান্দা, এমন একটা জান্নাত পাবারে আল্লাহর বান্দিরা, খেয়াল করে শুনেন, যেই জান্নাতের কি বলেন পাশ দিয়ে জারি হয়েছে দুধের নহর। কিসের নহর? দুধের নহর। আল্লাহর বান্দারা ক্যালসিয়ামের ঘাটতি, উঠতে মাদাই লাগে, বসতে মাদাই লাগে, কাজ করার পরে হাঁটুতে ব্যথা করে। আল্লাহর বান্দা দুনিয়াতে চাহিদা মতো দুধ খেতে পারে নাই। মেরাজের রজনীতে আল্লাহ মধু খেয়েছিল, আল্লাহর রাসূল মধু খেয়েছিলেন না শরাব না দুধ? দুধ। কোনটা? দুধ এমন একটা প্রোটিন খাবার, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দিবে, সব ধরনের ভিটামিন কি বলেন এর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সংসার চালানোর পরে তেমন ক্যাশ থাকে নাই, ৭০ টাকা কেজি তুমি দুধ খেতে পারো নাই, ৮০ টাকা কেজি তুমি দুধ খেতে পারো নাই, ছানা তো দূরের কথা, সন্দেশ তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাত এমন একটা জায়গা, যে জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ দুধের নহর রেখেছি, যে নহর থেকে তুমি দুধ পান করবা, ওই নহর থেকে দুধ দিয়ে কি বানাবা? ছানা বানাবা, এখান থেকে চমচম বানাবা, রসমালাই বানাবা। ও বান্দা দুনিয়ায় যদি একটু আমল করে আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুধের নহর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, ৭০০ টাকা ৮০০ টাকা কেজি মধু। অনেক সময় বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আছেন, শরীরে গরম ধরে না, খালি ঠান্ডা লাগে, কম্বলে কাজ হয় না, ল্যাপে কাজ হয় না, তুষকে কাজ হয় না, মন চায় একটু মধু খাবো, কিন্তু যখনই শুনি ৮০০ টাকা কেজি, তখনই আল্লাহর বান্দা আর কিনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, একটু যদি আমল করে আমার জান্নাতে আসতে পারো, আমি যেই নহর রেখেছি, এই নহর মধুর নহর, তুমি ইচ্ছে করলে সেখান থেকে যেইভাবে ইচ্ছে তুমি পান করবা। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার লাখ লাখ টাকা ছিল না, তুমি হজে যেতে পারো নাই, তুমি উমরাতে যেতে পারো নাই, তুমি জমজমের পানি পান করতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও আমার বান্দিরা, একটু আমল করে যদি আমার জান্নাতে আসতে পারো, আমি এমন একটা নহর রেখেছি, যেই পানির স্বাদ জমজমের চেয়েও আরো সুস্বাদু। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন আরেকটা নহর আছে, দুনিয়ার মানুষগুলো ওই যে সুয়ানি খেয়েছে, পসানি খেয়েছে, কি বলেন তারি খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে আমি এমন একটা নহর রেখেছি, যেই নহর হলো জান্নাতি শরাব বয়ে চলেছে, তুমি ইচ্ছে করবা অর্ডার করবা আর তুলে তুলে পান করবা। শুধু তাই না, এখন কেউ বলতে পারে কয় দিনের জন্য এই ফ্যাসিলিটি আল্লাহ দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা। ও বান্দা একবার যদি আমার জান্নাতে ঢোকো, আর কোনোদিন বের হওয়া যাবে না। কি বলেন? বের হওয়া লাগবে না। অনেকে একবার ক্ষমতা পাওয়ার পরে মনে করে এটাও বোঝাই জান্নাত, আমাকে আর ক্ষমতা ছাড়া। এই জন্যই তো মাঝে মধ্যে ৪১ সাল টার্গেট দিত। আবার ঢাকায় যখন প্রোগ্রামে যেতাম, বলতো ২১০০ সাল, মানে ২০২৫, এর সাথে ২১০০ হতে আরো ৭৫ বছর চিন্তা করেছেন। মাথায় নষ্ট। কি বলেন? কিন্তু এটা জান্নাত না, এর নাম কি? দুনিয়া। স্থায়ী না, যে কোনো মুহূর্তে আপনার পতন হতে পারে, যে কোনো মুহূর্তে আপনাকে কি বলেন চলে যেতে হতে পারে। এই জন্য মাথায় রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা। ও বান্দা আমার জান্নাতে একবার ঢুকলে আর তোমাকে কোনোদিন বের হওয়া লাগবে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সবচাইতে বড় কথা হলো, যারা জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, আবার ওই বান্দাগুলিও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই যে ফ্যাসিলিটি গুলো কি বলেন বিনামূল্যে না আমলে?
ও আল্লাহর বান্দারা বিনা আমলে না আমলে? আল্লাহ তাআলা বলছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই ফ্যাসিলিটি তো আমি তাদেরকে দেব যারা ধরার সময় ভেবে দেখেছে আমি যেটা ধরছি হালাল না হারাম। হালাল হলে ধরেছে, হারাম হলে হোক না 2 লাখ, হোক না 5 লাখ, হোক না কোটি কোটি, আমার তো দরকার নাই, কারণ ওটা কি হারাম। খেয়াল করেন ওটা কি হারাম। এই জন্য আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে হারামকে ছেড়ে দিয়েছে। আল্লাহর বান্দা যখন ধাপ মেরেছে, ভেবে ধাপ মেরেছে আমার ধাপ হালাল পন্থায় নাকি হারাম পন্থায়। যদি হালাল হয় আল্লাহর বান্দা সামনে চলেছে, যদি হারাম হয় আল্লাহর বান্দা পিছনে ফিরে চলে এসেছে। হোক না সেটা যাত্রার মঞ্চ, হোক না সেটা কি বলেন ভ্যারাইটি শো, হোক না যত এনজয় যুক্ত কোনো প্রোগ্রাম, আল্লাহর বান্দা কার ভয়ে পিছে হেঁটেছে? আল্লাহর ভয়ে। যখন কিছু দেখেছে, দেখার সময় আল্লাহর বান্দা ভেবেছে আমি যেটা দেখছি এটা হালাল না হারাম। হালাল হলে আল্লাহর বান্দা দেখেছে, হারাম হলে কি করেছে? দেখা থেকে পরিহার করেছে, দূরে থেকেছে। যখনই কোনো কথা কোনো কিছু কানে এসেছে আল্লাহর বান্দা ভেবেছে এটা কি হালাল, তাহলে কান দিয়ে শুনেছে। যদি হারাম, আল্লাহর বান্দা 2 কান বন্ধ করে সেখান থেকে, খেয়াল করেন, সেখান থেকে। তাহলে এই ফ্যাসিলিটি কাদের জন্য? লিমান খাশিয়া রাব্বা, কাকে ভয় পায়? একজনকে ভয় পেয়ে যারা কথা বলে তিনি কে? আল্লাহ। আল্লাহর বান্দারা আপনার হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। আপনাকে সুস্থ রেখেছে কে? আল্লাহ। যেই কোনো মুহূর্তে অসুস্থ বানাতে পারে কে? আল্লাহ। যেই কোনো মুহূর্তে অঙ্গ প্রত্যঙ্গকে অকেজ করে প্যারালাইসিস করে দিতে পারে কে? আল্লাহ। যেই কোনো মুহূর্তে চোখের দৃষ্টি কেড়ে নিয়ে অন্ধ বানাতে পারে কে? আল্লাহ। আবার যেই কোনো মুহূর্তে অন্ধ মানুষকে চোখে দেখার দৃষ্টি দিতে পারে তিনি কে? আল্লাহ। তাহলে সে আল্লাহর আইন মানবো না মানব রচিত আইন মানবো? আল্লাহর আইন মানবো। আপনি যে নেতার কথায় উঠছেন, যে নেতার কথায় বসছেন, যে নেতার কথায় লকডাউন বলেছে আর আপনি বের হয়ে পড়েছেন, খেয়াল করেন সেই নেতা আপনার হায়াতের মালিক না, ওই নেত্রী আপনার মওতের মালিক না, আপনার সুস্থতা রাখারও মালিক না, আপনাকে অসুস্থও বানাতে পারবে না। তাহলে যিনি সব কিছুর মালিক তার কথায় উঠবো বসবো, নাকি যে কোনো কিছু দেয়নি তার কথায় চলবো? বলে যে সব কিছুর মালিক তার কথায় চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসেন, এই ফ্যাসিলিটি গুলো যখন জান্নাতীরা উপভোগ করবে, পাশেই তো থাকবে আরো কিছু আল্লাহর বান্দা বান্দিরা জাহান্নামে। কি বলেন? ওরা দেখবে কি ওই যে আমাদের গ্রামের অমুক, ওই তো জান্নাতি শরাব খাচ্ছে। দুনিয়া তো আপনি দুনিয়ার তারিখে একে অভ্যাস, কি বলেন দুনিয়ার পচানি খেয়ে খেয়ে অভ্যাস। যখন দেখবে কি জান্নাতি শরাব খাচ্ছে, তখন কি করবে? চাবে ভাই আমাকে একটু দে রে ভাই। কি বলেন? আল্লাহর বান্দারা দুনিয়াতে ওই যে ডারবি খেয়ে খেয়ে অভ্যাস, পেনশন খেয়ে খেয়ে অভ্যাস, কি বলেন, এরপরে নাসির বিড়ি খেয়ে খেয়ে অভ্যাস। যখন জান্নাতীরা ধরাবে জান্নাতি বিড়ি, ওই জাহান্নাম থেকে দেখবে কি ওরা তো খাচ্ছে, একটু চাই। কি বলেন? যাবে। এখন আপনি আমি খাওয়ার সময় দেখি একটু ধরায় 2 টান মেরে বলে তুই খা। আল্লাহর বান্দাও দিয়া খাই, খাই কি খাই না? আবার অনেক সময় ধরাইছে, পাশে এসেছে পকেট থেকে বলে তুই খা, কালকে কিন্তু আসিস, বলে কি বলে না? তো যখন জান্নাতীরা এগুলো খাবে আর দেখবে কি বাড়িয়ালি সহ আরো 72টা, ওর তো জান খাইতে দেবে। এ ভাই ওগুলো একটা আমার একটু দে রে। কি বলেন? কিন্তু পাবে কি পাবে না? আল্লাহ এবার কুরআনুল কারীমে বলছেন কুলু ওয়া তামাত্তাউ ক্বালিলান ইন্নাকুম মুজরিমুন। অপরাধী যারা হবে তাদের জন্য আল্লাহ এগুলোকে হারাম করে দিয়েছেন। তাদের জন্য যে নামাজ পড়ে না সে অপরাধী কি অপরাধী নয়? যে দাড়ি রাখে নাই সে আল্লাহর আইনে অপরাধী কি অপরাধী নয়? যে জিনা করেছে সে আল্লাহর আইনে অপরাধী কি অপরাধী নয়? এবার আসেন, যে যাকাত আদায় করে না সে আল্লাহর আইনে অপরাধী নাকি অপরাধী নয়? এবার যে আল্লাহর আইনে, খেয়াল করেন, যে সাদাকা করে না সে আল্লাহর আইনে অপরাধী নাকি অপরাধী নয়? তাহলে আল্লাহ বললেন কুলু ওয়া তামাত্তাউ ক্বালিলান ইন্নাকুম মুজরিমুন। ও বান্দা খাও,
পান করো, অ্যাজ ইওর উইশ, ইচ্ছে মতো জিন্দেগি চালাও। কুরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে মানব রচিত আইনের পিছনে ছুটো, কিন্তু মনে রাখবা কুলু ওয়া তামাত্তাউ, ও বান্দা খেতে থাকো, ও বান্দা পান করতে থাকো, কলিলা, খেয়াল করেন, কলিলা অল্প কিছু দিনের জন্য। কয় দিনের জন্য? খেয়াল করেন, কয় দিনের জন্য? এই পৃথিবীর 50,000 বছর সমান সমান জান্নাতের কয় দিন? ও আল্লাহর বান্দারা কথা বলেন, কয় দিন? এই পৃথিবীর 50,000 বছর সমান সমান জান্নাতের কয় দিন? একদিন। তাহলে যে অঙ্ক করবেন, যে এই পৃথিবীতে 100 বছর থাকার সুযোগ পেল, সে আখিরাতের জিন্দেগির হিসাবে 2 মিনিট কয়েক সেকেন্ডের জিন্দেগি পেল। কয় মিনিট? 2 মিনিট। সে 2 মিনিটের সুখ চাই না অনন্তকালের সুখ চাই? অনন্তকালের সুখ। আল্লাহর বান্দারা 2 মিনিটের ফ্যাসিলিটি নিব না অনন্তকালের ফ্যাসিলিটি নিব? অনন্তকালের ফ্যাসিলিটি। অতএব আমল ছাড়া না আমল করে? আমল করে। কি বলেন, আল্লাহর হুকুম মেনে না না মেনে? আল্লাহর হুকুম মেনে। রাসূলের তরিকায় চলে না নাকি অন্য পন্থায় চলে? অতএব আসেন, আল্লাহ তাআলা বলছেন, وَنَادَى أَصْحَابُ النَّارِ أَصْحَابَ الْجَنَّةِ أَنْ أَفِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالُوا إِنَّ اللَّهَ حَرَّمَهُمَا على الكافرين। যখন জাহান্নামীরা দেখবে জান্নাতি মানুষগুলি জান্নাতি শরাব খাচ্ছে, এই জাহান্নাম থেকে তারা দেখতে পেয়ে চাবে। যখন দেখবে জান্নাতি মানুষগুলি জান্নাতি, মনে করেন আপেল খাচ্ছে, আঙ্গুর খাচ্ছে, জুস খাচ্ছে, বিভিন্ন ফলমূল খাচ্ছে, এই জাহান্নামী মানুষগুলি তাদের থেকে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হারামাহুমা আলাল কাফিরিন। ও বান্দা, দুনিয়াতে আল্লাহর হুকুম মানো নাই, নবীর তরিকা মানো নাই, আল্লাহর হুকুম দিয়ে দেশ চালাও নাই, সমাজ চালাও নাই, রাষ্ট্র চালাও নাই, আন্তর্জাতিক পর্যায়ে চালাও নাই, এমনকি সংসদ ভবনও চালাও নাই, মানব রচিত নিয়ম দিয়ে চালিয়েছ। ও বান্দা, আজকে এই ফ্যাসিলিটি দুনিয়ার কোন মানুষ যেহেতু দেয় নাই, কোন নেতা দেয় নাই, কোন নেত্রী দেয় নাই, যেহেতু ফ্যাসিলিটি দেওয়া আমি আল্লাহর, অতএব এগুলো মানব রচিত আইন মাননেওয়ালাদের জন্য হারাম। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, তাহলে দুনিয়ায় এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমল করতে পারলেই যা জান্নাতে কি পাবেন? সুখ, শান্তি, আল্লাহর দেওয়া নিয়ামত, যেটা আমরা শুরু করেছিলাম। এখন আসেন, এই জান্নাতে যাবে কারা? কি বলেন, এই জান্নাতে যাবে কারা? জান্নাতে যাওয়ার বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও আমার বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমার জান্নাতে যেতে হলে ইন্নাল্লাযীনা আমানু, যারা কি এনেছে? ঈমান এনেছে। বলেন কি এনেছে? ঈমান এনেছে। আমরা মক্তবে পড়েছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যিনি তার আসনে সীমাসীন, আল্লাহর মতো করে আমি ঈমান এনেছি। বিআসমাইহি, তার নামের উপরেও ঈমান এনেছি। এরপরে বলি বিআসমাইহি ওয়া সিফাতিহি,
তার যত গুণবাচক নাম আছে, জাতিগত নাম আছে, সবার উপরে ঈমান এনেছি। এরপরে ওয়াকাবিলতু আহকামিহি ওয়া আরকানিহি, যত আইন আছে, যত বোধক আদেশ আছে, কার বলেন? আল্লাহর দেওয়া যত বোধক আইন আছে তার উপরে ঈমান আনলাম। আল্লাহর দেওয়া যত বোধক আইন আছে তার উপরেও ঈমান আনলাম। আমরা মক্তবে পড়েছি না পড়ি নাই? পড়েছি। আবার আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা এটার উপরে ঈমান এনেছেন এরা হলো ঈমানওয়ালা, এরা হলো ঈমানদার। চার কালিমায় বিশ্বাসী যারা, কি বলেন? কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, যা বলা হয়েছে যারা বিশ্বাস করে এরা ঈমানওয়ালা। এই ঈমানের পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত, যত নেক কাজ আছে আল্লাহর বান্দা বান্দি যারা করেছে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তাদের স্থান করে দিব জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ। কয়দিনের জন্য? খালিদিনা ফিহা। কয়দিনের জন্য? চিরস্থায়ী, চিরকালের জন্য। এই জন্য চিরস্থায়ী স্থানের নাম জান্নাত, আর ক্ষণস্থায়ী জিন্দেগির নাম দুনিয়া। অতএব দুনিয়ার মোহে পড়া যাবে না, দুনিয়ায় সাময়িক ক্ষমতা পেয়ে 41 সাল টার্গেট দেওয়া যাবে না, 2100 সাল টার্গেট দেওয়া যাবে না, যাবে না। যে যখন পাওয়ারে যাক, যে যখন ক্ষমতায় যাক, ক্ষমতায় যাওয়ার পরে কোনো টার্গেট দেওয়া যাবে না। কারণ এই দুনিয়ার জিন্দেগি তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জিন্দেগির নাম জান্নাত। যেখানে আপনি যাওয়ার পরে আর কেউ কোনোদিন আপনাকে বের হতে বলবে না। এবার আসেন কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মধ্যে 3 বৈশিষ্ট্য থাকবে, তার মধ্যে এক বৈশিষ্ট্য নিয়ে আজকে কথা হবে, যেটা আমাদের সাথে সম্পৃক্ত, আজকের এই জালসার সাথে সম্পৃক্ত, পাশাপাশি অন্যটাও যদি সময় হয় বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির আয়াত নম্বর 29 সেখানে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চিরস্থায়ী জান্নাতে তারা যাবে যারা কুরআনুল কারীমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন তো এই মাদ্রাসায় কিসের তেলাওয়াত হয়? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দি যারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় তেলাওয়াতুল কুরআন করে, এক সময় নবনবী গ্রামে আপনারা দেখেছেন, ছোটবেলায় যখন সালাতুল ফজর আদায় করে মহল্লার মধ্যে হেঁটেছি, নানীদের কণ্ঠে তেলাওয়াতুল কুরআন শুনেছি, দাদিদের কণ্ঠে তেলাওয়াতুল কুরআন শুনতে পেয়েছি, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের কণ্ঠে আমরা আওয়াজ ভেসে এসেছে পেয়েছি। এই 2025-এ ফজরের নামাজের পরে আপনি যদি একটু মহল্লায় পাইচারি করেন, একটু হাঁটাহাঁটি করেন, আমার মনে হয় না একটা আওয়াজ পাওয়া যাবে, বড় কঠিন হয়ে যাবে। আমরা আগে দেখেছি সালাতুল ইশার পরে মহল্লায় যখন হাঁটতাম, আল্লাহর কিছু বান্দিরা তেলাওয়াত করত গুনগুন আওয়াজে, আমাদের কানে এসেছে। কিন্তু আজকে 2025-এ আপনি মহল্লায় সালাতুল ইশার পরে একটু হেঁটে দেখেন, শুধু একটা আওয়াজই আসবে। কিসের আওয়াজ? টিভির আওয়াজ। তেলাওয়াতুল কুরআনের আওয়াজ পাওয়া বড় মুশকিল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তাহলে জান্নাত কি আমরা বুঝলাম, জান্নাতের ফ্যাসিলিটি কি ধরনের হবে তাও আমরা বুঝলাম। এবার জান্নাতে কারা যাবে? যারা নেক আমল করবে। নেক আমলের মধ্যে 3টি নেক আমলের অন্যতম একটি হলো যারা সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। যারা তেলাওয়াত করে তারা কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। কার সাথে কথা বলে? এই তেলাওয়াত শিখবো তো ইনশাআল্লাহ। যারা জানে না তারা দ্রুত শিখে নিব, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যারা তেলাওয়াত জানেন সহি করে নেবেন, যেহেতু আপনাদের মাদ্রাসা এখানে একজন মুফতি সাহেব আছেন, একজন হাফেজ সাহেব আছেন, এখানে এসে হুজুরের কাছে বসবেন। হুজুরের কাছে তো বসেন না, হুজুর আপনার দল করে না,
হুজুর মানব রচিত কোনো আইন মানে না, আল্লাহর আইন মানে। এই জন্য আল্লাহর বান্দা হুজুর থেকে দূরে দূরে থাকে। তবে লাগে কখন? জানা যায়। লাগে কখন? কবরে যখন লাশ নামানোর সময়, দোয়া করার সময়। শুনেন, হুজুরের থেকে দূরে দূরে থাকা যাবে না, হুজুরের কাছে বসেন, তেলাওয়াতুল কোরআন শিখেন। যারা এখনো শিখেন নাই তারা তো শিখবেন, যারা শিখেছেন তারা সহি করার চেষ্টা করবেন, যাদের সহি আছে তারা অর্থ সহ পড়ার চেষ্টা করবেন, যারা অর্থ সহ পড়েছেন তারা একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহ, মানে যেই কোনো একটা তাফসীর নিয়ে একবার 30 পারা খতম করব তো ইনশাআল্লাহ। তাহলে আমরা কোথায় যেতে পারবো? কোথায় যেতে পারবো? জান্নাতের 3 আমলের একটার নাম কি? তিলাওয়াতুল কুরআন। নাম্বার 2, ওয়া আকামুস সালাহ। যারা কি 5 ওয়াক্ত সালাত, এটা সালাতের দিকে একটু পরে যাব, শেষেরটাতে আমি যাই। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আনফাকু, খেয়াল করবেন, আনফাকু লাজিম ফেল না মুতাআদ্দি ফেল, খরচ করতে হবে নিজের ইনকাম থেকে। ইংলিশে বলা হয় পজিটিভ ভার্ব, খরচ করতে হবে নিজস্ব ইনকাম থেকে, দেশের টাকা থেকে না, জনগণের টাকা থেকে না। কি বলেন? দেশের টাকা তো আপনার কাছে আমানত, জনগণের টাকা তো আপনার কাছে আমানত। খরচ হবে কোথায় থেকে? নিজের ইনকাম থেকে। আল্লাহর যে সকল বান্দা বান্দি আল্লাহর রাস্তায় খরচ করে, সিররা ওয়া আলানিয়া, 2 পদ্ধতিতে আল্লাহ জায়েজ বলেছেন, দুটাই শরীয়ত সম্মত। 1 নম্বর সিররা, গোপনে গোপনে, যেমন হাদিসে এসেছে, তোমার ডান হাত কি আমল করলো, কি দান করলো, কি সাদাকা করলো, যেন তোমার বাম হাত টের না পায়। তাহলে একটা পন্থা হলো গোপনে। আল্লাহ আরেকটা পন্থার কথা বলেছেন ওয়া আলানিয়া, আরেকটা পন্থা হলো প্রকাশ্যে। তবে নিয়াত থাকবে, আমি যদি 5000 দিই, আমার ভাই দেখে দেখে উনিও 5000 দেবে। আমি যদি 5 মণ দিই, 10 মণ দিই, আমার ভাইও দেবে। এই উদ্দেশ্যে যদি কেউ প্রকাশ্যে দান করে, সেটাও কি শরীয়ত সম্মত, সেটাও শরীয়তে অনুমোদন আছে। আল্লাহ বলেন 2 পদ্ধতিতে বান্দা তুমি সাদাকা করো, সিররা, একটা হলো গোপনে, ওয়া আলানিয়া, আরেকটা হলো প্রকাশ্যে। তাহলে দান কয় ভাবে করা যায়? কয় ভাবে করা যায়? 2 ভাবে করতে পারবেন। প্রকাশ্যেও দোষের কিছু নাই, আবার গোপনেও দোষের কিছু নাই, যদি নিয়াত ভালো থাকে। উভয় নিয়াতে দান করা বলেন যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দান 2 নম্বর 3 নম্বরের আমল আল্লাহর কোন বান্দা বান্দির মধ্যে যদি পাওয়া যায়, আমি আল্লাহ তাআলা ওই গুণের উসিলায়, ওই দানের উসিলায়, ওই নেক আমলের উসিলায় আমি তাকে জান্নাতে স্থান করে দিব। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা ও বান্দিরা, ওয়ান আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة। নবীজি বলেন, ও আমার উম্মত, জাহান্নামকে ভয় করো। আমরা ভয় করি দেখেই তো মাগরিবের পরে পড়ি আল্লাহুম্মা আজিরনি, কয়বার? 7 বার। আবার ফজর পরে পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? 7 বার। 7 বার পড়ি। যদিও কিছু গান বের হয়েছে, ওই নাকি মানে জান্নাতেও ভয় করে না, জাহান্নামকেও ভয় করে না, আছে না কিছু গান বের হয়েছে না? আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নার, রাওয়াহুল বুখারী। ও আমার উম্মত, তুমি নর হও, নারী হও, জাহান্নামকে ভয় করো। আর এই জাহান্নামকে ভয় করতে গিয়ে, জাহান্নাম থেকে বাঁচতে গিয়ে রাসূল যে আমলের কথা বলেছেন, ওয়ালাউ বিশিক্কি বা শাক্কি তামারাতিন, একটা খেজুর। সৌদি আরবের প্রধান খাবার কি? খেজুর। আমাদের দেশের প্রধান ধান ও আলু। কি বলেন? ধান ও আলু। আলু, তাই না? আমাদের তানোরের কথা বলি, ধান ও আলু। তাহলে সৌদি আরবে রাসূল জন্ম, এই জন্য সৌদি আরবের লোককে বলেছেন ওয়ালাউ বিশাক্কি তামারাতিন,
যদিও একটা খেজুরকে খণ্ড খণ্ড করে কয়েক টুকরা করেও তোমার একটা খেজুর দেওয়ার সামর্থ্য নাই, কয়েকটা টুকরা করে খাও আর একটা টুকরা হলেও আল্লাহর রাস্তায় দাও। সুবহানাল্লাহ। তাও কোথায় থেকে বাঁচো? বলেন বলেন, কোথায় থেকে বাঁচো? তাহলে বোঝা গেল সাদাকা করা জাহান্নাম থেকে বাঁচার একটা অন্যতম, বলেন অন্যতম পথ বা অন্যতম একটা কারণ বা অন্যতম মাধ্যম। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা গোপনেও করা যায়, প্রকাশ্যেও, বলেন গোপনেও করা যায়, প্রকাশ্যেও করা যায়। তাহলে ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, তাহলে আমাদের বাংলাদেশের জন্য কি হবে? এক বস্তা আলু, নাহলে একটা আলুর কয়েক টুকরা, কি বলেন, একটা ধান, দুইটা ধান, নাহলে একটা ধানের কয়েক টুকরা হলেও, মানে একটা ধানকে কয়েক টুকরা করে একটু খুদ হলেও আল্লাহর রাস্তায় দিতে হবে। না দেওয়ার কোনো উপায়, না দেওয়ার কোনো উপায় আমাদের ইসলাম ধর্মে নাই। আপনাকে দিয়েই জাহান্নাম থেকে বাঁচতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? দেখি প্রথম কলম আমি নেব স্বেচ্ছায়। আল্লাহর কোন বান্দা যা দিবেন আপনার ইচ্ছে মতো উঠে বলবেন, হুজুর আমি এই অ্যামাউন্টটা দিলাম। কত? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দারা তাকবীরের আওয়াজ বাড়াতে হবে। খেয়াল করেন, লিল্লাহি তাকবীর। তাকবীরের কথায় আসি। নবীজি জীবিত অবস্থায় 43টি যুদ্ধ করেছেন। কয়টি?